একটি সভ্য রাষ্ট্রের 7 থেকে 8 লক্ষ মানুষ কিভাবে দিনাতিপাত করে, কিভাবে চিকিৎসা গ্রহণ করে, কিভাবে খাবার খায়, কিভাবে যাতায়াত করে, এটা এই রাষ্ট্রের চোখে পড়ে না। এটা কোনো সভ্য রাষ্ট্র হতে পারে না। আমাদের মা বোনেরা চিকিৎসা পায় না। নদীর মাঝখানে আমাদের মা বোনদের ডেলিভারির সময় মৃত্যুবরণ করতে হয়, সন্তান হারাতে হয়। আমরা এমন একটি স্বাধীন রাষ্ট্রে বসবাস করি, সভ্য রাষ্ট্রে বসবাস করি, যখন দেখি আমাদের রোগীদেরকে হাতে করে স্যালাইন ধরে, অক্সিজেনের গ্যাস সিলিন্ডার ধরে আমাদের মা বোনদেরকে, আমাদের রোগীদেরকে পারাবার করতে হয়, তখন আমাদের ফিলিস্তিনিদের কথা মনে পড়ে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় আমরা এই ধরনের দৃশ্য দেখি, যে দৃশ্য আমাদের বাংলাদেশেও দেখতে হয়, হাতিয়াতে দেখতে হয়। আমি বারবার বলেছি, মনে হয় গত 1 বছরে প্রতি মাসে 1 বার করে হলে 12 বার, কিন্তু আমার মাসে 2 থেকে 3 বার করে উপদেষ্টাদের সাথে কথা হয়। বারবার বলছি আমার হাতিয়াতে ফেরি দরকার, প্রত্যেকবারই আশ্বাস পেয়েছি, কিন্তু আমরা আমাদের ফেরি পাই নাই। প্রতিবারই আমাকে দেখানো হয়, আমরা প্রথম ধাপে যখন স্টাডি করে হাতিয়া ফেরিঘাটের জন্য যখন 10 কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়, তখন দুঃখের বিষয় আমাদের হাতিয়ারই একটা সিন্ডিকেট এই ফেরির বিরোধিতা করে মন্ত্রণালয়ে চিঠি পাঠায়। সবচেয়ে বড় দুঃখের বিষয়, এই চিঠি পাওয়ার পরে আমি যখন বলি উপদেষ্টাকে যে হচ্ছে এটা নিয়ে আপনি একবার তদন্ত হয়েছে, ফিজিবিলিটি স্টাডি হয়েছে, পুনরায় দরকার নেই, উনি বলেন উনি নিজে গিয়ে দেখবেন। কিন্তু বাস্তবতা হচ্ছে কোন উপদেষ্টা নিজে গিয়ে ফিজিবিলিটি স্টাডি করে না, এটার জন্য রিসার্চারকে পাঠানো হয়, গবেষকদেরকে পাঠানো হয়, এক্সপার্টদেরকে পাঠানো হয়। আমি দেখছি যে হচ্ছে বারবার আমাদেরকে লাউ দেখানো হয়, মূলা ঝুলানো হয়, কিন্তু আমরা কিছুই পাই না। এই নিয়ে আবার পুনরায় ফিজিবিলিটি স্টাডি হয়, আবার অর্থ বরাদ্দ 10 কোটি থেকে বেড়ে 28 কোটি টাকা চাওয়া হয়, কিন্তু সেটাও নাকি অর্থ মন্ত্রণালয় আটকে দিয়েছে। গত বছর অক্টোবরে যখন আমি সাক্ষাৎ করি, আমি বলেছিলাম যদি আমাদের হাতিয়ার মানুষকে ফেরি না দেওয়া হয়, হাতিয়ার 7 লক্ষ মানুষ নিজেরা গড় সাদা তুলে হাতিয়ায় ফেরিঘাট করবে ইনশাআল্লাহ। তবে সেটা লুকিয়ে লুকিয়ে করবে না, আপনাদের সচিবালয়ের সামনে বসে বসে করবে। যে রাষ্ট্র তার 7 থেকে 8 লক্ষ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ, যাতায়াত ব্যবস্থা দিতে ব্যর্থ, এর জন্য মাত্র 10 কোটি টাকার অর্থ বরাদ্দ দিতে ব্যর্থ, সুতরাং আমরা এই কাজ করবো ইনশাআল্লাহ। কিন্তু তাদের গায়ে লাগে না। তারা মনে করে হাতিয়ার মানুষ বিভাজিত, হাতিয়ার মানুষের মধ্যে বিভাজন প্রবল, তারা একসাথে কোনো দাবি করতে পারে না। কিন্তু আজকে আমরা এখানে দাঁড়িয়ে প্রমাণ করছি হাতিয়ার মানুষের মধ্যে হাতিয়ার সাথে কোনো বিভাজন নেই। রাজনৈতিক মতের পার্থক্য থাকতে পারে আমাদের মধ্যে, কিন্তু হাতিয়াতে ফেরি চাই, হাতিয়াতে হসপিটাল চাই, হাতিয়াতে নদী ভাঙ্গন চাই, রাস্তাঘাট চাই। এই দাবিতে রাজনৈতিক মত পার্থক্য থাকলেও আমাদের মধ্যে কোনো বিভেদ নেই, আমরা সবাই ঐক্যবদ্ধ। আমরা আজকে জাস্ট এখানে দাঁড়িয়েছি একটি বার্তা দিতে। এই বার্তা আমরা ঐক্যবদ্ধ ভাবে ঢাকা শহরে নামতে পারি, আমরা চাইলে আরো ব্যাপক হারে নামতে পারি, আপনারা আমাদেরকে বাধ্য করেন না। আমরা অতি দ্রুত ফেরি চাই, অতি দ্রুত আমাদের হসপিটাল চাই, অতি দ্রুত আমরা নদী ভাঙ্গন রোধের ব্যবস্থা চাই। আমরা আপনারা জানেন সাময়িক ভাবে নদী ভাঙ্গন রোধের জন্য আমরা 6 কিলোমিটার এরিয়া ব্যাপী বিভিন্ন জায়গায় বস্তা ফালানোর কাজ, জিওব্যাগ ফালানোর কাজ শুরু করেছি। আমরা 2200 কোটি টাকার একটা প্রজেক্ট চেয়েছিলাম 11 কিলোমিটার নদী ভাঙ্গন রোধের জন্য, কিন্তু সেই প্রজেক্ট কেটে ছিঁড়ে 800 কোটি টাকায় নামিয়ে আনা হয়েছে। এই দেশে এই হাতিয়ার জন্য গত 16 বছর ধরে আমাদের নদী ভাঙ্গন রোধে কোনো বাজেট নাই, কিন্তু এখন 2200 কোটি টাকা দিতে তাদের কষ্ট হয়। আমাদের প্রতিটা বিষয়, আমাদের হাতিয়ার মানুষের বংশগত ইতিহাস গুলা, লাঞ্ছনার ইতিহাস গুলা, হাতিয়ার মানুষকে কিভাবে অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, হাতিয়ার মানুষ কিভাবে বারবার বঞ্চিত হয়েছে, এই ইতিহাস গুলা, এই স্মৃতিগুলো আমাদেরকে তুলে ধরতে হবে জাতির কাছে, বিশ্বের কাছে। আমরা যদি এটা তুলে ধরতে না পারি, তাহলে বারবার আমাদেরকে বঞ্চনার শিকার হইতে হবে। আমরা আজকে মিডিয়ার সামনে সারা দেশবাসীর কাছে আমরা জানাতে চাই, এমন একটি দ্বীপ আছে
যে এই দ্বীপের রোগীদেরকে নদী পারাপার করার ক্ষেত্রে ট্রলারে করে হাতে অক্সিজেন করে পার করতে হয়। আমরা আজকে সারা দেশের কাছে, সারা বিশ্বের কাছে এই বার্তাটা দিতে চাচ্ছি, এই মেসেজটা দিতে চাচ্ছি। এই সভ্য দেশে এমন একটি জায়গা আছে যেখানে আমাদের প্রেগন্যান্সি সময় আমাদের মা বোনদেরকে কোন ডাক্তার কিংবা নার্স অপারেশন করাই না, সেখানে হচ্ছে চারুদাররা অপারেশন করায়। এর সাথে নির্মমতা আর কি হতে পারে আমাদের হাতিয়ার জন্য? হাতিয়ার মানুষের জন্য কবে আপনার চোখ খুলবেন? আমরা বলবো এই রাষ্ট্রকে হাতিয়া দ্বীপাঞ্চলের ঐতিহাসিক দ্বীপের, ঐতিহ্যবাহী দ্বীপের মানুষের প্রতি নজর দিন। আপনারা নজর দিলে পরিবর্তন হবে ইনশাল্লাহ। আমাদের এই লড়াই ইনশাল্লাহ চলমান থাকবে যতক্ষণ না আমাদের অধিকার আদায় হয়।